অন্নপূর্ণা যোজনার টাকা দিলে সব মহিলাদেরকে দিক, নয়তো কাউকে দেওয়ার দরকার নেই, এরকমটাই সবাই বলছে। কিন্তু কেন বলবে না? এই অন্নপূর্ণা যোজনার টাকা এখনো যারা পায়নি, মহিলারা বিশাল বিক্ষোভ শুরু করেছে, বিক্ষোভ করছে, রেল অবরোধ করছে। আর কেনই বা করবে না? আমারও কথা হচ্ছে এটাই, যে অন্নপূর্ণা যোজনার টাকা যে প্রতিশ্রুতি অনুযায়ী সবাইকে দিক, নয়তো কাউকে দেওয়ার দরকার নেই। এই সরকার আসার আগে যারা যারা বলেছিল রাজ্যে কলকারখানা বাড়ুক, কাজ পাক, মানুষ কাজ পেলেই হবে, আমাদের টাকার কোনো ভাতার দরকার নেই, সেই তারাই অন্নপূর্ণা টাকা না পাওয়ার জন্য বিক্ষোভ করছে। কেন করবে না? আমরা কিসের জন্য ভোট দিয়েছি? আমরা তো টাকার জন্যই ভোট দিয়েছি। আমরা 3000 টাকা পাওয়ার জন্য একটা সরকারকে পাল্টে দিয়েছি। এবার যদি কেউ বলে তারা 6000 টাকা দেবে ক্ষমতায় আসলে, তাহলে আমরা এই সরকারকেও হাঁটিয়ে দেব। এবার টাকা যদি না পাই, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোথায় কি ভালো কাজ করছে, কোথায় কি ভালো আইন করছে, এইসব আমরা দেখতেই যাব না, শুধু এই অন্নপূর্ণার জন্য। অন্নপূর্ণার জন্যই আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছি, আর এই অন্নপূর্ণার জন্যই আমরা বিজেপিকে হাঁটিয়ে দেব। কোনো কাজকর্ম করার দরকার নেই, ভালো ভালো অন্নপূর্ণা দিক আগে, আমাদের ভাতা চাই, তাতেই আমরা হ্যাপি। প্রথমে বলা হলো যে সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, তারপর বলা হলো শুধুমাত্র গরিবরাই পাবে, কোনো বড় লোকরা পাবে না। ওকে, তাই মানা হলো, গরিবরাই পাক না। মামলা টেন্টেজ, এ মাসে না, ও মাসে না, সে মাসে না, আর কত ওয়েট করবো? এই যে কবে সরকার এসছে, 3 মাস তো হয়ে গেল, 3 মাস টাকা পেলামই না। যখন টাকাটা পাবো তখন কি এই যতদিন পাইনি সেই টাকা হিসেব করে সব একসাথে দিয়ে দেবে নাকি? তা তো দেবে না। আমরাও বলছি যে বড় লোকদের পাওয়ার দরকার নেই, যাদের পয়সা আছে কেন তারা পাবে? তারা ভাতা পাওয়ার যোগ্য, তারাই পাক, তাদেরকেই দেওয়া হোক। আবার শুনছি অনলাইনে এতটাই ভুলভ্রান্তি হয়েছে যে তাদেরকে টাকা দেওয়া যাবেই না। এসব তো ঢপবাজি গল্প, সে কি আর আমরা বুঝি না? অন্নপূর্ণা যোজনার আন্ডারে যেসব অফিসাররা কাজ করছে, ওরা গরিবদের কখনো পেতে দেবে না টাকা। রাজ্য সরকার যতই চিল্লে মরুক, গরিবরা পাবে, বড় লোকদেরকে দেওয়া হবে না, শুধুমাত্র গরিবরা পাবে। যেসব অফিসাররা ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওদের যারা চ্যানেলের মানুষ, পীড়িতের মানুষ, ওদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকে যাচ্ছে। আর এই গরিব মানুষরা যাদের চ্যানেল নেই, তারাই হচ্ছে ঝাড় খেয়ে যাচ্ছে। সরকার চাইলেও ওই নিচে যারা বসে আছে না, এই গরিবদেরকে পেতে দেবে না। আমার বক্তব্য হলো, সরকার যদি না দিতে পারে এত টাকা, তাহলে টাকাটা কমিয়ে দিক। লক্ষ্মীর ভান্ডারে যেমন দেওয়া হচ্ছিল ওরকমই দিক, 3000 দরকার নেই, কমই দিক, কিন্তু সবাইকে দিক। আর একে দিচ্ছে ওকে দিচ্ছে না, এরকম না করে কাউকেই দিতে হবে না, পুরো বন্ধ করে দিক, নয়তো কম টাকা দিক, নয়তো সবাইকে দিক। এরকম মামলার মতো ডেট না ফেলে একটা সমাধানে আসুক। আমি কি কোনো ভুল কথা বলছি কি আপনারাই বলুন? না, এইগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না। যারা আমার সাথে একমত তারা একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন।